সবাইকে জানাই ঈদ মোবারক। আজ হলো ঈদের আগের দিন রাত, তাই হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি। আর ঈদের দিন যদি রান্নাবান্না না করি তাহলে তো হয় না। খাসির মাংস একটা ভুনা করছি, তার সাথে রয়েছে কলিজা ভুনা, আর থাকবে একটা ডেজার্ট আইটেম, বানাবো কুনাফা। যদিও আমাদের দাওয়াত রয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত, তাই ঘরের মধ্যে কিন্তু লাঞ্চ করা পড়বে না। এই যে কুনাফাটাও তৈরি করে নিয়েছি, আর কুনাফাটা কিন্তু খুবই মজা হয় খেতে। ভাবলাম এটাও বানিয়ে ফেলি, আর বাচ্চারাও খুবই পছন্দ করে। খুবই স্বল্প সময়ে এটা তৈরি হয়ে যায়, তাই কুনাফাটা বানিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার ঈদের আউটফিট। আগের দিন রাতেই রেডি করে রাখলাম, কারণ সকালে উঠেই আমাদের দাওয়াত আছে, চলে যেতে হবে। আর সকালের নাস্তায় আজকে রয়েছে লাচ্ছা সেমাই, তার সাথে রয়েছে কলিজা ভুনা আর লুচি। এই যে আপনাদের ভাইয়াও নামাজ থেকে চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। নাস্তা টাস্তা শেষ করে এবার আমরা তৈরি হয়ে গিয়েছি কিছু ছবি তুলব। ঈদের দিন ছবি তুলব না সেটা তো হবে না, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। আর আমাদের ফ্যামিলি পিকচার যখন আমরা কোথাও যাই খুবই কম তোলা হয়, তাই আপনাদের ভাইয়াকে বললাম টুকটাক কয়েকটা ছবি তুলে ফেলি, তারপর আমরা বের হয়ে পড়ব। অলরেডি ভাবি কয়েকবার ফোন দিয়ে ফেলেছেন যে তোমরা কখন আসছো। আর দেরি নয়, আরও কয়েকটা ছবি তুলে তারপর আমরা রওনা দিয়ে দিলাম। এই যে এইবার আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, অনলি 78 ডিগ্রি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ঈদের এই দিনটি এত সুন্দর একটা ওয়েদার দেওয়ার জন্য, কারণ গরম থাকলে কাপড় চোপড় পরে আরাম পাওয়া যায় না। আর এই যে আমার ঈদের মেহেদি। ঈদের দিন বলে কথা, যদি মেহেদি না পরি তাহলে কি ঈদ হবে? ঈদে তো মেহেদি পরতেই হবে। আর আমার খুবই ভালো লাগে ঈদের সময় মেহেদি পরতে। যত ব্যস্ততাই থাকুক না কেন, মেহেদি আমার পরা চাই। আর আপনাদের ভাইয়া এবং বাচ্চাদেরকে নিয়ে লং ড্রাইভে যেতে আমার দারুণ লাগে, কারণ প্যাটারসন আমাদের থেকে প্রায় ঘন্টাখানেক দূরে। যখনই আমাদের লং ড্রাইভ হয় আমার খুব ভালো লাগে। আর এই দেখুন, আমার ছেলেও বলছে, মামি আমি একটা নাইস পোস্ট দিচ্ছি, তুমি আমার ভিডিও করে নাও। আর তারপর বাচ্চারাও দেখুন কত খুশি। আর আজকের দিনটা সানডে পড়ায় আমরা খুবই সুন্দরভাবে আমাদের ঈদটা উদযাপন করছি। তা না হলে যদি উইকডেতে পড়ে তাহলে ভালো লাগে না, সবারই একটা ব্যস্ততা থাকে। উইকেন্ডে পড়ার কারণে সবাই খুব মজা করে এবার আমরা ঈদটা করছি। এবার আমরা চলে এসেছি মাসুম ভাইয়ের বাসায়। আজকে একটু ভিন্নভাবে আমরা ঈদটা পালন করছি। চলে এসেছি আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায়। ভাবি দেশে চলে যাবেন, তাই বিরাট আয়োজন করেছেন। দেশে যাওয়ার আগে উনি ডেকেছেন, আমরা কি না যেয়ে থাকতে পারি, তাই ওনার ডাকে আগে প্রথমে চলে এসেছি। তারপর যাব আমার ভাসুরের সাথে এবং ননদের সাথে দেখা করতে। প্রথমে আগে ভাবলাম যে ভাবির সাথে আমাদের ঈদটা শুরু করি। এই যে ওনার আয়োজনটা দেখুন, টেবিলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পুরো একদম টিপটপ। আর ওনাকে মানে প্রশংসা যদি করি তাহলে কম করা হবে। আর এই যে আমাদের ইকরাম, তারপর রয়েছে সুন্না, এটা ইকরামের ওয়াইফ, ভাবি তার ছেলের বউ এবং ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই যে হলেন আপনাদের ভাইয়া এবং ওনার ফ্রেন্ড। ভাইয়া তো তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে আপনাদের ভাইয়ার সাথে ম্যাচ করে পাঞ্জাবিটা পরেছেন, কারণ দুই বন্ধুর একই ধরনের পাঞ্জাবি হতে হবে, তাহলে নাকি ঈদটা পুরো সম্পূর্ণ হবে। এখন আমরা বসে পড়েছি, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এত সুন্দর খাবার দাবার দেখলে কি আর অপেক্ষা করা যায়? তাই আর দেরি নয়, সবার খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব পার্কে, কারণ ওইখানে বিরাট ব্যবস্থা রয়েছে লাঞ্চের। তাই প্রথমে আমরা আগে নাস্তাটা সেরে নিচ্ছি ভাবির ঘরে। একে একে সব আত্মীয়দের আসা শুরু হয়ে গিয়েছে, সবাই আগে আমরা নাস্তা টাস্তা শেষ করে নিচ্ছি। এবার হলো সবাই মিলে গ্রুপ ছবি তোলা। এই ছবি তোলার মজাটা কিন্তু অন্যরকম, কারণ ঈদের দিনে সবাই একসাথে হয়ে একে অপরের সাথে দেখা করতে পারা, তারপর ছবি তোলা, এটাই তো হচ্ছে ঈদের আনন্দ। আর আমি এই আনন্দটা মিস করতে রাজি না, তাই ঝটপট কিন্তু আমি এই সুন্দর মুহূর্তটুকু আমার ক্যামেরায় বন্দি করে নিলাম। এখন আমরা সবাই মিলে চলে এসেছি পার্কে। দেখুন অনেক আত্মীয় স্বজন, ভাবির অনেকেই এসেছেন, প্রায় 60 to 70 পিপল। আর আমরা সবাই খুবই মজা করছি। একটু পরেই আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে যাবে, তাই ভাবলাম টুকটাক আপনাদের এই এরিয়াটা একটু ঘুরে দেখাই।
কত সুন্দর লাগছে আর খুব সুন্দর বাতাস চলছে। প্রথমে মনে হয়েছিল খুবই গরম হবে, কিন্তু পার্কটা হিলের উপরে থাকায় খুবই সুন্দর বাতাস চলছে, তাই গরম লাগার কোনো উপক্রমই নেই। আর আমাদের সবাইকে দেখে বুঝতেই পারছেন যে আমরা কতটুকু আনন্দ করছি। আমার ছেলে তো হেভি খুশি, কারণ ইজমাকে পেলে, মানে ভাবির মেয়ে, তারপর আরও অনেকেই রয়েছেন ভাবির আত্মীয় স্বজনের বাচ্চারা, সবাইকে পেলে আমাদের বাচ্চাদের দিনটাও কিন্তু খুব সুন্দর কাটে, কারণ ওদের সমবয়সী বাচ্চারা থাকলে কিন্তু বাচ্চারাও বোর হয় না। এই ঈদের পার্টিতে শুধু যে বাচ্চারা ফান করছে তা না, সাথে কিন্তু আমরা বড়রাও চুটিয়ে মজা করছি। সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি, অনেক সুন্দর ওয়েদার। এইরকম কম্বিনেশন থাকলে ঈদের মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর দেখুন, খাবার দাবারের রয়েছে বিরাট ব্যবস্থা, সবাই এক একটা আইটেম নিয়ে এসেছেন, আর আমরা খুবই মজা করে চুটিয়ে আজকে লাঞ্চটা করছি। পাঞ্জাবি বিয়ার হ্যাপি ঈদ মুবারক। देखो 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 पीछे से देखो। লাঞ্চ শেষ করেই এবার হলো চায়ের আড্ডা, তাই চা তো বানাতে হবে। আর এইরকম খোলা আকাশের নিচে এই প্রথমবার কিন্তু চা বানাচ্ছি। আর দেখুন, আমি একটু হেল্প করছি, আর ভাবি তো পুরো চাটাই রেডি করলো। আমি একটু আর কি ভাব ধরলাম যে আমিও বানিয়েছি। দুজনে মিলে আজকে চা বানালাম, তারপর সবাই মিলে চাটা মজা করে খেলাম। আর এই ছিল আজকে আমাদের অনেক মজার একটা ঈদ পার্টি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং সুন্দর সুস্থভাবে ঈদটা উদযাপন করবেন, এই কামনায় রাখি। আজকের মতো এতটুকুই। আগামীতে আরেকটি নতুন ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আবারও সবাইকে ঈদ মোবারক।